আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে একটা অন্যরকমের ভিডিও বলতে আজকে রেসিপি দিচ্ছি না। আজকে যেহেতু আমি বাইরে যাচ্ছি, আমাদের গ্রামের বাড়ি তো খুলনা, তো খুলনা থেকে আমার আম্মা কিছু পার্সেল পাঠিয়েছে, সেটা আনতে যাচ্ছি এবং আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমার আম্মা কি কি দিল। তো আপনারা দেখতে থাকুন এবং আমি ওটা নিয়ে এসে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিউয়ার্স, এই যে আমি বাইরে চলে আসলাম এবং ভিডিওটা করতেছি। রাস্তার পাশে গাছগাছালি দেখে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কত সুন্দর ফুলগুলো, এই প্রত্যেকটা ফুলগুলো সুন্দর। দেখি, প্রত্যেকটা ফুলগুলোই সুন্দর। কিন্তু কেউ যদি কিনতে চান তাহলে এখান থেকে কিনতে পারবেন, অনেক সুন্দর। এই আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা এখান থেকে এসে আপনারা নিয়ে যেতে পারেন। এই গাছটা কি মনে হচ্ছে আমার কাছে একটু নতুন নতুন দেখা যাচ্ছে। ওয়াও, ছাদের জন্য এটা দিতে পারেন, অনেক সুন্দর। এটা হলো গোলাপ ফুল। মাটির অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে পাওয়া যায়, দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো নিচে দেখতে পাচ্ছেন। আর এখানে হচ্ছে ফুলের, আপনার ফুল যে টপ, যে জিনিসগুলো রাখে, ফুল রাখার টপগুলো এখানে সব। আপনার গাছে লাগানো সারগুলো এখানে পেয়ে যাবেন, অনেক সুন্দর জিনিসগুলো। এটা আমার কাছে ভালো লাগছে এটা, তো আমি দাম জানার চেষ্টা করছি। এইগুলো কত করে? এগুলো এখানে প্লেটগুলো দেখতে পাচ্ছেন, প্লেটগুলো এই যে গাছও আছে, গাছও বিক্রি হয়। এটা এই যে আপনার নিম পাতা গাছ। দিনের সেট নাকি আপনার পিস কত করে? পিস না, এটা সেট হিসাবে। সেট কিন্তু 950 টাকা। সেট 950। আর ওই এমনি খুচরা নিলে এটা 350, ওইটা 250, ছয় ভুলে গেছে, ওটা 450, হ্যাঁ 250, 350। আর আপনার এই যে যে মগ আর ফ্রিজ এগুলো কত করে? এইটার দাম 120 টাকা। এটার দাম 120 টাকা। হ্যাঁ, তোমার এই যে এইগুলো কত করে রে বাবা? এই যে এই যে কাপ, হ্যাঁ 4 কাপগুলো কত করে? হ্যাঁ 100 টাকা করে। 90 টাকা রাখো। ফ্রিজ আর কাপ, ফ্রিজ আর কাপ সহ করে তোমার 90 টাকা নিলে। প্রত্যেকটা জিনিস কিন্তু অসম্ভব সুন্দর। বাস এই পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এখন আমি পার্সেল আনতে যাচ্ছি। ওকে ভিউয়ার্স, আমার এই যে পার্সেলটা এসে গেছে। আমার আম্মা দেশের থেকে আপনার যেগুলো পাঠিয়েছে এগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটা হলো পাঁপড়, এটা আমি খুলে দেখাচ্ছি। আর এটা হলো আপনার চুই ঝাল, এটাকে চুই ঝাল বলা হয় আপনার।
এই চুই ঝালটা কিন্তু আপনার যশোরের খুব বিখ্যাত একটা খাবার। এটা কিন্তু আপনার আপনার গরুর মাংস বলেন, মুরগির মাংস বলেন, বা বড় 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 যে মাছগুলো বলেন, এগুলোতে দিয়ে মূলত খেয়ে থাকে। তো এটা হলো চুই ঝাল। এটা আম্মাকে বলেছিলাম, আম্মা পাঠিয়েছে। আর এটা হলো পাঁপড়। এখানে তো ঢাকায় পাঁপড় পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর, বাট আম্মা একবার এনেছিল, তো পাঁপড়গুলো অনেক মজা হয়েছিল। তো তখন আমি বলেছিলাম আম্মা এই পাঁপড়গুলো আমার বেবিরও অনেক পছন্দ করেছিল। তখন এই পাঁপড়গুলো আমি আম্মাকে বলেছিলাম যে আম্মা এই পাঁপড়গুলো পাঠিয়ে দাও। তো এই যে পাঁপড়গুলো পাঠিয়ে দিল। আর হচ্ছে এখানে 1 কেজি পাঁপড় পাঠিয়েছে। আর এখানে আপনার আধা কেজি আপনার চুই ঝাল পাঠিয়েছে। এখানে আধা কেজি চুই ঝাল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এই যে চুই ঝাল দেখতেই পাচ্ছেন আপনারা। তো এই চুই ঝাল দিয়ে আসলে কিভাবে তরকারি রান্না করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিব। এটা কিন্তু আপনার সাদা আছে, তো এটা কাটার পরে কিন্তু অনেক সময় কালো হয়ে যায়। তো যদি কালো না হতে মানে আপনারা যদি বুঝেন যে এটা কালো হবে না, সেক্ষেত্রে আপনারা এটা কাটার সঙ্গে সঙ্গে আপনারা পানিতে ভিজিয়ে রাখতে পারেন। সেক্ষেত্রে এটা আপনার কালো হবে না। তো এটা কিভাবে রান্না করতে হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনারা অতি সহজে পেয়ে যান। আর লাইক শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।